দুইটা মেয়ে হয়েছে, আবারও পেট বাজাইছে, আবারও যদি মেয়ে হয় তাহলে তোমাদের দায়িত্ব আমি নিতে পারবো না। শাশুড়ি আরো বলল, বৌমা তুমি জানো যেহেতু তোমার স্বামী পঙ্গু, তুমি কোন সাহসে আরেকটা বাচ্চা নেওয়ার সিদ্ধান্ত নিলে? আমি তখন আমতা আমতা গলায় বললাম, আপনার বড় ছেলে বলেছে আগের দুটো যেহেতু মেয়ে হয়েছে, এখন যদি একটা ছেলে সন্তান দেয় আল্লাহ। একথা শুনে আমার দেবর বলল, আগের দুটো মেয়ে হয়েছে, আবারও যে মেয়ে হবে না এর গ্যারান্টি কি? তাছাড়া বড় ভাইয়া এখন 1 টাকাও ইনকাম করে না, পুরো সংসারই চলে আমার টাকায়। এখন আরেকটা যে হচ্ছে তোমার চিকিৎসা খরচ, তোমার ডেলিভারির খরচ, এগুলো কিন্তু আমি দিতে পারবো না। পাশে বসে আমার দেবরের বউ বলল, তোমাকে তো আমি 1000 বার বলেছি চলো আমরা আলাদা বাসা নিয়ে চলে যাই, প্রয়োজনে শ্বশুর শাশুড়ি দুজনকেও আমাদের সাথে করে নিয়ে যাব। তুমি তো অনেক দরদি, এই সংসারে এখন থাকলে সমস্ত খরচই তোমারই করতে হবে। আমি তখন বলে উঠলাম, আমার স্বামী পঙ্গু, তাই তো আমি বলেছিলাম আমি বাহিরে কোনো একটা কাজ করি, কিন্তু আপনারা তো এই সংসারের কাজকর্ম করার জন্য আমাকে বাহিরেও যেতে দেন না। সাথে সাথে আমার শাশুড়ি বলল, যেহেতু আমার ছোট ছেলে এই সংসারের সমস্ত খরচ দেয়, তার বউ কোনো কাজই করবে না, এটাই তো স্বাভাবিক। আর এখন তুমি বাহিরে কাজে গেলে তোমার দুটি মেয়ের দেখাশোনা, সাথে তোমার স্বামীর দেখাশোনা, এগুলো কে করবে? তখন আমার ছোট যা বলে উঠলো, মা আপনি বড় ভাবিকে বলে দিন ওনার ওই গর্ভের সন্তানের কোনো দায়িত্ব আমরা নিতে পারবো না, ডেলিভারির খরচ, ডাক্তার খরচ, এসব যেন উনি ওনার বাপের বাড়ি থেকে নিয়ে এসে করে। এমনিতেই আপনার ছোট ছেলে তার বড় ভাইয়ের সংসার টানতে টানতে অন্ধকার করে ফেলেছে। আমি ইচ্ছা করলে ছোট জায়ের মুখের উপরে কথা বলতে পারতাম, কিন্তু তাতে সমস্যা আরো বাড়বে, তাই আমি আর কোনো কথা না বলে নিজের রুমের দিকে চলে গেলাম। আমি চোখ মুছতে মুছতে রুমে গেলাম, তখন আমার বড় মেয়ে বলছে, মা অনেক ক্ষুধা লেগেছে, আমাকে ভাত দিবে না? সাথে সাথে আমি চেঁচিয়ে বললাম, যার বাপের কোনো ইনকাম নেই তারা এত খাই খাই করতে হয় না, তোদের এত ক্ষুধা লাগে কেন? বেশি ক্ষুধা লাগলে মাটি খা। আমার স্বামী আমার এমন ব্যবহার দেখে বলল, কি হয়েছে ইভা, তুমি বাচ্চাদের সাথে এমন ব্যবহার করছো কেন? রাগ যেন আমার আরো বেশি বেড়ে গেল। আমি কাঁদতে কাঁদতে বললাম, তোমার ইনকাম নেই, 2 টাকা এই সংসারে তুমি দিতে পারো না, যার জন্য আমাকে প্রতিনিয়তই কথা শুনতে হয়। এখন ওদের ভাত খাওয়ানোর জন্য আমি ডাইনিং টেবিলের রুমে নিয়ে গেলাম। সাথে সাথেই তোমার ছোট ভাই বলল, 2টো মেয়ে থাকার শর্ত আমি কেন আরেকটা বাচ্চা নিলাম? তুমিই বলো, এই বাচ্চা নেওয়ার বিন্দুমাত্র ইচ্ছা কি আমার ছিল? কিন্তু এখন সব কথাই শুনতে হচ্ছে আমাকে। আমার স্বামী তখন আমাকে সান্ত্বনা দিয়ে বলল, আচ্ছা তুমি এসব নিয়ে আর চিন্তা করো না, আমি বাবার সাথে কথা বলে নিব, তুমি ওদেরকে খাবার দাও। এই কথা বলে আমার স্বামী আমার শ্বশুরের সাথে কথা বলতে তার রুমে চলে গেল। আমার স্বামী বলল, বাবা কথাটা আমি বলতে চাইনি, কিন্তু আজ বলতে আমি বাধ্য হলাম। বাবা রোড অ্যাক্সিডেন্টে পা যাওয়ার আগে আমি কি এই সংসারের দায়িত্ব নেইনি? ছোট ভাইয়ের পড়াশোনার খরচ সহ সংসারের সমস্ত খরচ কি আমি কখনো বহন করিনি? আমার শ্বশুর বলল, সবই তো ঠিক আছে, তাহলে কি হয়েছে এখন সেটা বল। আমার স্বামী বলল, আজ নাকি তোমার বউ তোমার নাতিদের খাবার খাওয়াতে গেলে তোমার ছোট ছেলে আর তোমার ছোট ছেলের বউ সাথে মাও ছিল, আমার বউকে নাকি অনেক কথা শুনিয়েছে। আমার শ্বশুর তখন বলল, বাবারে অতীতে তুই যাই করিস, কিন্তু বর্তমানে তুই যখন উপার্জন করতে অক্ষম হয়ে গিয়েছিস, আর যেহেতু তোর ছোট ভাইয়ের ইনকামে এই সংসার চলছে, তাই তোর ছোট ভাই আর ছোট বউয়ের কথা তোদেরকে শুনতেই হবে। এখন যদি তোর ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ আলাদা হয়ে যায় তাহলে তুই চলবি কিভাবে? তার উপরে তোরা আরেকটা ভুল করেছিস, আরেকটা সন্তান নিয়ে। আমার বউ বাচ্চাকে কি ওরা সারাক্ষণই কথা শোনাবে? আর এটাই বা আমি কি করে সহ্য করব? আমার স্বামী বলল, ঠিক আছে বাবা, এটাই যদি তোমাদের সিদ্ধান্ত হয় তাহলে আমার সিদ্ধান্তটাও তোমরা শুনে রাখো, আমি কালই আমার বউকে নিয়ে যেদিকে 2 চোখ যায় সেদিকে চলে যাব। এ কথা বলে আমার স্বামী চলে আসলো। আমি তখন আমার বাচ্চাদেরকে রুমে বসে খাবার খাওয়াচ্ছিলাম। আমি বললাম, তাহলে এখন কি সিদ্ধান্ত নিয়েছো? আমার স্বামী বলল, আমরা কাল সকালে এই বাড়ি থেকে চলে যাব। আমি বললাম, কোথায় যাবে? তখন আমার স্বামী বলল, দেখোই বা আল্লাহর উপরে আমার ভরসা আছে, রিজিকের মালিক আল্লাহ, এই সংসারে উঠতে বসতে এত কথা শোনার চাইতে আমরা কোনো আলাদা বাসা নিয়ে থাকবো। আমি বললাম, কিন্তু সংসার চলবে কিভাবে? আমার স্বামী বলল, এখন ব্যাটারি চালানো রিক্সা বের হয়েছে, আমার মতন পঙ্গু অনেক মানুষ আছে যারা কিনা রিক্সা চালিয়ে সংসার চালাচ্ছে, আশা করি আল্লাহ তাআলা একটা ব্যবস্থা করে দিবেন। পরদিন সকালবেলা আমরা যখন চলে যাচ্ছিলাম তখন দেখলাম ড্রয়িং রুমে সবাই মিলে বসে আছে। সাথে সাথেই আমার শাশুড়ি বলল, 2 দিন পরে দেখবে উপোস থাকতে থাকতে সহ্য করতে না পেরে আবার এখানে চলে আসবে। শাশুড়ি মায়ের কথার সাথে তাল মিলিয়ে আমার ছোট দেবর বলল, এবার ফিরে আসলে কিন্তু আমি তাদের দায়িত্ব নিতে পারবো না, আমার খেয়ে আমার পরে আমি 2 কথা বললে সহ্য করতে পারবে না, আমি কি ঠেকায় পড়েছি? তখন আমার স্বামী বলল, না রে ভাই, আমাকে নিয়ে আর তোকে ঠেকায় পড়তে হবে না, আমাদের জন্য দোয়া করিস, আর যেন তোর কাঁধের উপরে আমাকে আর না আসতে হয়। তারপর আমরা সবার কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে গেলাম। আমরা আলাদা হয়ে একটা বাসা নিয়ে থাকতে শুরু করেছি 10 দিন হলো। আমার বাচ্চা দুটোকে আমার বাবার বাসায় রেখে এসেছি। আমার স্বামী সকালবেলায় ব্যাটারি চালিত রিক্সা চালাতে বের হয়ে যায়, আমিও তখন আমার স্বামীর সাথে বের হতে যাচ্ছি। তখন আমার বের হওয়া দেখে আমার স্বামী বলল, তুমি কোথায় যাবে? আমি বললাম, তোমার একা ইনকাম করে সংসার চালাতে অনেক কষ্ট হয়ে যাবে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি একটা টিউশনি করাবো। আমার স্বামী বলল, তুমি এই অবস্থায় টিউশনি করাবে? তোমাকে টিউশন
টিউশনি কে দিবে? আমি বললাম এ নিয়ে তোমাকে টেনশন করতে হবে না। গতকাল রাতে আমি একটা আমার বান্ধবীকে কল করেছিলাম, ওর ছোট বোন নাকি এবার এসএসসি পরীক্ষা দিবে, ওর বোনকে পড়াতে বলেছে। আমার স্বামী বলল তুমি কি পারবে এই অবস্থায় প্রতিদিন গিয়ে টিউশনি করাতে? আমি বললাম আশা করি আমি আরো 2 মাস এই পেট নিয়ে হাঁটাচলা করতে পারবো, অন্তত এই 2 মাস টিউশনি করি, তাতে যদি তোমার একটু উপকার হয়। আমার এই কথা শুনে আমার স্বামীর চোখে পানি চলে আসলো। সে কাঁদো কাঁদো গলায় বলল, আমার সাথে সাথে আমি তোমার জীবনটাকেও শেষ করে দিয়েছি। আমি তার চোখের পানি মুছে দিয়ে বললাম, ভাগ্যের উপরে কারোর হাত নেই, আল্লাহ যা ভালো মনে করেছেন তাই করেছেন। এখন চলো তোমাকে আমি রিকশায় বসিয়ে দিয়ে আমি আমার বান্ধবীর বাসায় যাব। তারপর আমরা দুজন বের হয়ে গেলাম। এভাবেই কেটে গেল আরো 2 মাস। এর মধ্যে আমার ছোট দেবরের বউ নাকি গর্ভধারণ করেছে। এরপর আমার শ্বশুর শাশুড়িকে নাকি ঘর থেকে বেরিয়ে যেতে বললে আমার ছোট দেবরের বউ। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে আমার শ্বশুর শাশুড়ি ঘর থেকে বেরিয়ে গেল। বর্তমানে আমি হসপিটালে। আল্লাহর রহমতে গতকাল আমার একটি পুত্র সন্তান হয়েছে। এমন সময় দেখতে পেলাম আমার শ্বশুর শাশুড়ি হসপিটালে এসেছেন। ওনাদেরকে দেখে আমার স্বামী বলল, মা বাবা তোমরা এসেছো, অনেক খুশি হয়েছি, এই দেখো আমার একটা ছেলে হয়েছে। তখন আমার শাশুড়ি কাঁদতে কাঁদতে বললেন, বাবারে আমাকে আর তোর বাবাকে তোর ছোট ভাই ঘর থেকে বের করে দিয়েছে। ওর বউ নাকি গর্ভবতী, তাই সে নাকি আমাদের জন্য রান্না বান্না করতে পারবে না। আমরা নিরুপায় হয়ে তোদের খবর নিতে নিতে এখানে চলে আসলাম। আমি তখন শাশুড়ির উদ্দেশ্যে বললাম, মা আপনাদের আর ওই ঘরে যেতে হবে না, আল্লাহর রহমতে আপনার ছেলে এখন অটো চালিয়ে ভালো টাকা ইনকাম করে, আমিও কয়েকটা টিউশনি করি। আপনারা এখন আমার 2 মেয়ে আর আমার ছেলেকে নিয়ে খেলাধুলা করবেন। খুশিতে আমার শাশুড়ি তখন আমাকে জড়িয়ে ধরলেন।